আসসালামু আলাইকুম। আমি ঈশা, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা শিখতে যাচ্ছি ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ গ্রাসহপার, অর্থাৎ ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। মনে রাখতে হবে যে এই সিস্টেমটাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, আর বিষয়টা খুবই সহজ, যেটা আজকে আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদের কাছে খুব সহজেই তুলে ধরার চেষ্টা করব। আর তিনটা পার্টের নাম কিন্তু আমি আগেই লিখে রেখেছি। তো আমি যদি চিত্রটা আঁকাই, মনে করো এটা হচ্ছে ঘাস ফড়িং এর মাথা। এবার আমাদের একটু মোটা করে একটা ঘাস ফড়িং আঁকিয়ে নিতে হবে। মনে রাখবে যে আমরা যত মোটা করে আঁকাবো আমাদের কাছে আসলে বিষয়টা এক্সপ্লেন করা ততটা ইজি হবে। একটু বেশি মোটা হয়ে গেল, যাক, কোনো সমস্যা না। এই যে ফাঁকা একটা জায়গা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হিমোসিল। আমরা জানি হিম মানে ব্লাড, আর সিল মানে ক্যাভিটি বা গর্ত বোঝায়। এখন খেয়াল করে দেখো, ঘাস ফড়িং এর যে রক্ত সংবহন তন্ত্র, সেটা হচ্ছে ওপেন টাইপ বা ল্যাকুনার টাইপ। কেন? কারণ যেটা ক্লোজড টাইপ, সেটার ভিতরে বা বদ্ধ টাইপ, বদ্ধ ধরনের, সেটার ভিতরে কি নালী থাকে, এরকম নালী থাকে যেগুলোর ভিতর দিয়ে রক্ত আসা যাওয়া করে। কিন্তু এই যে ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, এগুলোর ভিতরে কিন্তু কোনো নালী নাই। হ্যাঁ, যার কারণে এটাকে ওপেন টাইপ সার্কুলেটরি সিস্টেম বলা হয়ে থাকে। আর সেই জন্য এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে হিমোসেল। আর ওদের যেহেতু ব্লাড আর লিম্ফটা একসাথে মিক্সড অবস্থায় থাকে, সেই জন্য এটাকে বলা হয় হিমো লিম্ফ। ব্লাড থেকে হিম, আর লিম্ফ মানে তো লসিকা। আর যখন ব্লাডের চ্যাপ্টারটা পড়বা তখন দেখবা যে আর্টারির পাশে কিছু টিস্যু ফ্লুইড থাকে, ওই টিস্যু ফ্লুইডটাই হচ্ছে মূলত লিম্ফ। মানে টিস্যু ফ্লুইডটাকে মূলত লিম্ফ বলা হয়ে থাকে। তো যেহেতু ওপেন টাইপ, কোনো ভেসেলের মধ্যে বন্ধ থাকার কোনো কথা নাই, একদম ব্লাড গুলা সেল টিস্যুর কন্ট্যাক্টে থাকে, আর ব্লাডটা লিম্ফের সাথে মিক্সড অবস্থায় থাকে দেখে এটার নাম হচ্ছে হিমোলিম্ফ। আমাদের ক্ষেত্রে যেটা ব্লাড, ওদের ক্ষেত্রে সেটা হিমোলিম্ফ। এবার সে যে ডরসাল ভেসেল কি, আমাদের হার্ট কি একটা মাংসের পিণ্ডের মতন না? ওদের তো আর তা না, ওদের একটা সিম্পল একটা নালীর মতন ওদের হার্টটা। যার কারণে যেখানে প্রথমে একটা অ্যাওরটা, শেষে একটা অ্যাওরটা থাকে, আর মাঝখানে সিম্পল একটা হার্ট থাকে। আর ওদের হার্টের কিন্তু 7টা চেম্বার থাকে। আর তেলাপোকাদের হার্টের কয়টা চেম্বার থাকে জানো? তেলাপোকাদের থাকে 13টা। তেতে তেলাপোকা, তেতে 13। আবার রুই মাছের কয়টা থাকে জানো? রুই মাছের থাকে 2টা, রুই আর দুই। এখন আসো, হিমোসিলের ভিতরে যেটা হয়, 2টা মেমব্রেনের মাধ্যমে 3টা সাইনাসে ভাগ হয়। কেমন দেখো, 2টা মেমব্রেন যদি আমি একটু আঁকাই নেই, এই মনে করো 2টা মেমব্রেন। হ্যাঁ, ডরজাল মেমব্রেন পিছনের দিকে যেটা, সেটা হচ্ছে ডরজাল মেমব্রেন, আর এটা হচ্ছে ভেন্ট্রাল মেমব্রেন। তাহলে দেখো 3টা সাইনাস। এখন সাইনাস আবার কি জিনিস? সাইনাস হচ্ছে বড় গহ্বর, আর কিছুই না, বড় একটা গর্ত। এখন এই যে 3টা সাইনাসের কিন্তু নাম আছে। মনে করো যেটা সবার নিচে, সেখানে থাকে নার্ভ কর্ড বা নিউরন, আর যে কোনো কিছুর মেমব্রেনকে আমরা বলি পেরি। সেই থেকে এটার নাম হয়ে গেল পেরি নিউরাল। পেরি নিউরাল সাইনাস। আরেকভাবে মনে রাখতে পারো যে নিচে নিউরাল, তাহলে নিচে যে সাইনাস সেটা হচ্ছে পেরি নিউরাল। আর যেটা ভিতরে, বুঝছো, সেটা হচ্ছে কি পেরি ভিসেরাল। এখানে ভিসেরাল শব্দটা দ্বারা পেট বা নাড়ি ভুঁড়ি টাইপ বোঝানো হয়ে থাকছে। এখানে মনে রাখতে পারো যেটা ভিতরে সেটা কি ভিসেরাল। আর উপরের পার্টে যেহেতু আমি হার্ট আঁকাবো, হ্যাঁ, যেহেতু উপরের পার্টে হার্ট থাকে, সেজন্য উপরের সাইনাসটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। আমরা জানি যে কার্ডিয়াক শব্দটা হার্ট রিলেটেড, যেহেতু এখানে হার্ট থাকে, পুরোটা জুড়েই হার্ট থাকে, সেজন্য এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। এখন হার্টটা কিভাবে থাকে দেখো, এই যে একটা অ্যাওর্টা, এটার সাথে 7টা চেম্বার থাকবে। এই একটা চেম্বার, এভাবে 7টা চেম্বার থাকবে। 1 2 3 4 5 6 7। আর পিছনের দিকে আরেকটা অ্যাওর্টা থাকবে, পিছনের দিকে আরেকটা অ্যাওর্টা থাকবে। তো 7টা চেম্বারের হার্ট আমরা দেখে নিলাম। এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাওর্টা যেহেতু সামনে, আর এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাওর্টা যেহেতু পিছনে। এখন আসো, এখানে অস্টিয়া নামক ছিদ্র থাকবে। প্রতি চেম্বারের 2টা করে অস্টিয়া, অর্থাৎ এক জোড়া অস্টিয়া থাকবে। এখানে একটা অস্টিয়া, এখানে একটা অস্টিয়া, এখানে একটা অস্টিয়া, এখানে একটা অস্টিয়া। এভাবে প্রতি চেম্বারের এক জোড়া করে কি থাকবে? এক জোড়া করে অস্টিয়া থাকবে, অর্থাৎ 7টা চেম্বারের টোটাল 7টা অস্টিয়া থাকবে। এখন আমি একদম মেকানিজমে চলে যাচ্ছি, একটু খেয়াল করো। যেহেতু হার্টটার সার্কুলেটরি সিস্টেম হচ্ছে
হার্ট না, মানে সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ওপেন টাইপ, তাহলে এখানে কিছু ফাঁকা জায়গা থাকবে। কেন ফাঁকা জায়গা থাকবে? এই ফাঁকা জায়গাগুলোর মাধ্যমে ব্লাড এক সাইনাস থেকে আরেক সাইনাসে যাবে। আচ্ছা, এই জায়গাটা দেখানোর আগে তোমাদের আরেকটা জিনিস দেখায় রাখি, যে হার্টের সাথে কিন্তু এক ধরনের মাসেল থাকে, সেই মাসেলের নাম হচ্ছে অ্যালারি মাসেল। এখানে প্রায় প্রায় না, ঠিক 6 জোড়া অ্যালারি মাসেল থাকে। এই দেখো, এভাবে অ্যালারি মাসেল থাকে। তাহলে এই দেখো 6 জোড়া অ্যালারি মাসেল থাকে এভাবে। আর আমরা বলে নিলাম যে যেহেতু এটা ওপেন টাইপ, তাহলে কি এখানে কিছু ফাঁকা জায়গা থাকবে। দেখো এই যে এরকম ফাঁকা জায়গা, যেগুলোর মধ্য দিয়ে এক সাইনাস থেকে আরেক সাইনাসে ব্লাড আসা যাওয়া করতে পারবে। তো ভালো কথা, ফাঁকা জায়গা দিয়ে ব্লাড আসা যাওয়া করবে। এবার মেকানিজমের একদম প্রথম ধাপে আসো। প্রথমেই যেটা হবে, অ্যালারি মাসেলটা কন্ট্রাক্ট হবে। আমার হাতের দিকে একটু খেয়াল করো, এই অ্যালারি মাসেলটা কিন্তু এই যে চেম্বারের সাথে একদম কানেক্টেড। অ্যালারি মাসেলগুলো যখন কন্ট্রাক্ট হয়ে যাবে, তখন যে পেরিকার্ডিয়াল সাইনাস, সেটা কি স্পেস বেড়ে যাবে না? প্রথমে যে অবস্থা ছিল সেখান থেকে যদি কন্ট্রাক্ট হয়ে যায়, তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসটা তো বড় হয়ে যাচ্ছে, তাই না? ওর স্পেসটা বেড়ে যাচ্ছে। এই স্পেসটা বেড়ে গেলে যেটা হবে, এই পেরিভিসেরালের ব্লাড টুকুর করে পেরিকার্ডিয়াল সাইনাসে ঢুকে পড়বে। কি হবে? পেরিভিসেরালের যে ব্লাড গুলো সেটা পেরিকার্ডিয়ালে ঢুকে পড়বে। তাহলে প্রথমে কি হলো, অ্যালারি মাসেলটা কন্ট্রাক্ট হলো। অ্যালারি মাসেলের কন্ট্রাক্টের জন্য পেরিকার্ডিয়ালের স্পেস বেড়ে গেল, তাই পেরিভিসেরাল থেকে রক্তটা পেরিকার্ডিয়ালে চলে গেল। এবার দেখো, অস্টিয়ার কথা তো আমরা জেনেই আসছি। রক্ত যেহেতু পেরিকার্ডিয়ালে চলেই গেছে, এবার এই রক্তগুলোকে ওখানে বসে থাকবে? বসে তো থাকবে না। ওরা কি করবে, এই অস্টিয়া দিয়ে প্রতিটা চেম্বারে রক্ত ঢুকে পড়বে। অস্টিয়া দিয়ে এই যে এখানে যে রক্তটা ঢুকলো, সেটা এবার অস্টিয়ার মাধ্যমে প্রতিটা চেম্বারে ঢুকে পড়বে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে অ্যালারি মাসেল কন্ট্রাক্টের জন্য পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়ালে রক্ত চলে গেল। এবার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে কি হলো, অস্টিয়ার মাধ্যমে প্রতিটা চেম্বারে রক্ত ঢুকে গেল। এবার প্রতি চেম্বারে যখন রক্ত ঢুকে যায়, তখন কি হার্টের চেম্বার গুলো একটু এক্সপ্যান্ড হবে না? মনে করো হার্ট তো আগে এরকম ছিল, যখন ভিতরে রক্ত ঢুকে গেল তখন হচ্ছে ওটা একটু এক্সপ্যান্ড হবে। ঠিক আছে, যখন এক্সপ্যান্ড হচ্ছে তখন কি হবে, মনে করো বাইরের অস্টিয়াগুলো বন্ধ হয়ে গেল। যখন এক্সপ্যান্ড হলো তখন এই বাইরের অস্টিয়াগুলো বন্ধ হয়ে গিয়ে রক্ত এই পিছন দিক থেকে এভাবে সামনের দিকে আগাতে থাকবে। রক্ত এভাবে পিছন দিক থেকে, অর্থাৎ একদম লাস্টের যে চেম্বার, শেষ যে প্রকোষ্ঠ, সেখানে সামনের দিকে আগাতে থাকবে। মনে করো অ্যালারি মাসেল যেটা, সেটা তো এরকম, মানে কন্ট্রাক্ট হচ্ছে, এক্সপেন্ড হচ্ছে, এটার মাধ্যমে রক্তগুলো কি সামনের দিকে আগাচ্ছে। আগাতে আগাতে কোথায় আসবে? অ্যান্টেরিয়র অ্যাওর্টাতে চলে আসবে। কোথায় চলে আসলো? অ্যান্টেরিয়র অ্যাওর্টা। এখন দেখো তো, অ্যান্টেরিয়র অ্যাওর্টা কিসের সাথে কানেক্টেড? হেডের সাথে কানেক্টেড। এখন হেডের সাথে যেই মানে ক্যাভিটি, সেটাকে বলা হয় হেড সাইনাস। তাহলে রক্ত পিছন দিক থেকে অ্যান্টেরিয়র অ্যাওর্টাতে আসলো, অ্যান্টেরিয়র অ্যাওর্টা থেকে হেড সাইনাসে আসলো। এবার হেড সাইনাস থেকে যে কাজটা হবে, এই রক্তটা আবার এখানে পেরিনিউরালে চলে আসবে। রক্ত কোথায় চলে আসলো? পেরিনিউরালে। হ্যাঁ, মানে এই দিক দিয়ে আসলো হেড সাইনাস দিয়ে, আবার পেরিনিউরালে চলে আসছে। এখন দেখো এখানে তো ফাঁকা জায়গা আছে, পেরিনিউরাল থেকে আবার কোথায় যাবে? পেরিনিউরাল থেকে পেরিভিসেরালে চলে যাবে রক্তটা। পেরিনিউরাল থেকে পেরিভিসেরালে চলে যাবে। পেরিভিসেরাল থেকে আবার কি হবে, এখানে আবারও ফাঁকা জায়গা। পেরিভিসেরাল থেকে আবারও পেরিকার্ডিয়ালে যাবে, পেরিকার্ডিয়াল থেকে আবারও হার্টের চেম্বারে ঢুকবে, হার্টের চেম্বারে ঢুকলে আবারও হার্টটা এক্সপ্যান্ড করবে, তাতে পিছন দিক থেকে রক্ত সামনের দিকে আসতে থাকবে, আস্তে আস্তে অ্যান্টেরিয়র অ্যাওর্টাতে আসবে, অ্যান্টেরিয়র অ্যাওর্টাতে সে হেড সাইনাসে আসবে, সেখান থেকে আবার পেরিনিউরাল সাইনাসে ঢুকে যাবে, আবার ভিসেরালে ঢুকবে। এইভাবে সাইক্লিক অর্ডারে ফুল জিনিসটা চলতে থাকবে। তো এরকম একবার পুরো সার্কুলেশনটা হতে প্রায় আধা ঘন্টা বা 60 মিনিট লেগে থাকে। তো এভাবে যদি হিসাব করো, দেখবা যে এক মিনিটে ওরা প্রায় 100 থেকে 110 বার এভাবে সার্কুলেট করে থাকে। 1 মিনিটে প্রায় 100 থেকে 110 বার ওরা সার্কুলেট করে বা হার্ট বিট হয়। আর পুরো একটা সার্কুলেশন হতে হতে 30 থেকে 60 মিনিট সময় লেগে থাকে। তো আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমরা ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রটা বুঝতে পেরেছো। আমি মেকানিজমটা আবারও তোমাদেরকে বলি। মনে করো যে ব্লাড প্রথমে পেরিভিসেরালে ছিল,
যেহেতু এখানে ফাঁকা জায়গা আছে, এটা কি হবে, অ্যালারি মাসেলটা কন্ট্রাক্ট হবে, অ্যালারি মাসেলটা কন্ট্রাক্ট হয়ে গেলে এখানে কিছু জায়গা বাড়বে, তো সেই জায়গা দিয়ে কি হবে, ভিসেরালের রক্তটা এখানে কার্ডিয়ালে ঢুকে পড়বে, এখানে ভিসেরালের রক্তটা কার্ডিয়ালে ঢুকে পড়বে। এখন ঢুকে কি করবে, এখানে তো ওরা ঢোকার পরে দেখো বাইরে অস্টিয়াকে দেখবে, এই অস্টিয়ার ভিতর দিয়ে এই চেম্বার গুলোতে রক্ত ঢুকে যাবে। এবার ভিতরে যখন রক্ত ঢুকে যাবে চেম্বার গুলো এক্সপ্যান্ড হবে, এক্সপ্যান্ড হলে যেটা হবে যে বাইরের অস্টিয়া গুলো বন্ধ হয়ে যাবে, তখন পিছন দিক থেকে রক্ত সামনের দিকে আগাতে থাকবে, আগাতে আগাতে অ্যান্টেরিয়র অ্যাওর্টার কাছে আসবে, অ্যাওর্টা থেকে হেড সাইনাস আসবে, হেড সাইনাস থেকে পেরিনিউরালে আসবে, এখানে ফাঁকা জায়গা থাকবে, এখান থেকে রক্ত আবারও পেরি ভিসেরালে যাবে, ভিসেরাল থেকে আবারও কার্ডিয়ালে যাবে, এভাবে সাইক্লিক অর্ডারে কাজটা চলতে থাকবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো কিছু বুঝে না থাকো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।